প্রাণ প্রিয় বিরামপুরবাসী, আপনি যদি দুনিয়ায় আল্লাহরে ডাকতে চান, আল্লাহর শুকর করতে চান, আল্লাহর গোলাম হয়ে যদি আপনি গোলামি করতে চান, এগুলি করার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার। সূরা বাকারার 172 নাম্বার আয়াত। তামাম পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ তাআলা এখানে বার্তা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানের দাবি করো যারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ রিজিক হিসাবে তোমাদের যেটা দিয়েছি এর ভেতরে যেটা পবিত্র সেটা তোমরা খাও, ভক্ষণ করো। আশকুরু লিল্লাহ, এরপরে তোমরা আমি আল্লাহর শুকর করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর দাসত্ব বা গোলামি করেই থাকো। প্রাণ প্রিয় বিরামপুরবাসী, এখানে খুব খেয়াল করে শোনা লাগবে। আপনি যদি দুনিয়ায় আল্লাহরে ডাকতে চান, আল্লাহর শুকর করতে চান, আল্লাহর গোলাম হয়ে যদি আপনি গোলামি করতে চান, এগুলি করার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি খাবেন হারাম আর আল্লাহর শুকর করবেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন, আপনি আল্লাহর গোলামি করবেন, এটা কখনো হয়? আপনি যদি সত্যি সত্যি আল্লাহর শুকর করতে চান, আপনি গোলাম হয়ে যদি আল্লাহর গোলামি জীবনের সব জায়গায় করতে চান, আমি আপনাকে বলছি পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া লাগবে। কি খাওয়া? হালাল খাওয়া। যুগে যুগে যত নবী আর রাসূল এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের জন্য দুইটা বার্তা আল্লাহ রেখে দিয়েছিলেন। আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 51 নম্বর আয়াতে পাবেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। বলুন আল্লাহু আকবার। কি আছে আয়াতটার ভিতরে মিলান তো? আল্লাহ তাআলা বলেন, ওহে রাসূলগণ, যেগুলি পবিত্র সেগুলি তোমরা ভক্ষণ করো, খাও। ওয়া মালু সালিহান, এরপরে 2 নম্বরে তোমরা নেক কাজ করো, ভালো কাজ করো। নবী রাসূলদের জন্য এই 2টা বার্তা ছিল যেন কার? বলেন। প্রত্যেকটা নবী রাসূলের জীবনে যদি আপনি পর্যালোচনা করেন, এই 2টা জিনিসই পাবেন। 1 নম্বরে তারা হালাল খেয়েছে, 2 নম্বরে তারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। কোন নবী কোন রাসূলের শরীরে আল্লাহ হারাম প্রবেশ করাননি, কোন নবী কোন রাসূল কোন খারাপ কাজ করেননি। প্রাণ প্রিয় বিরামপুরবাসী, এখান থেকে আপনার আমার সবার শিক্ষা আছে। আপনি আমি যদি আল্লাহর সত্যি সত্যি গোলাম হয়ে গোলামি করতে চাই, আল্লাহর নিকটবর্তী হতে চাই, আপনার আমার প্রত্যেকের কাজ হবে হালাল খাওয়া। জমিনে যেগুলো পবিত্র এগুলি ভক্ষণ করা। আপনি হারাম খাবেন, এই যে নামাজে আসলেন, নামাজ পড়লেন, নামাজ হবে? রমজানে রোজা রাখলে হবে? হারাম টাকা দিয়ে উমরা করলেন, হজ করলেন, হবে না? ইবাদত কবুল হবার যত মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। অথচ আজ মিলান, এদেশে 100-র ভেতরে 98 জন মানুষ হারাম খায়, অথচ নামাজ পড়ছে, রোজা রাখছে, উমরায় যাচ্ছে, হজ করছে, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ হারামখোর। না, এই কোয়ালিটির লোক নেই। আমার বিবেকের কাছে প্রশ্ন করছি, হারাম ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই? কখন ছেড়ে দেবেন? মরে গেলে। কখন?
বাহানপুর বেরামপুর বাসী বলছি আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। এই পৃথিবীতে হারাম, এর কোনো আরাম নেই। হারামের কোনো আরাম আছে? যারা হারাম খেয়েছে আপনি মিলান, তারা আরামে নেই। যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করেছে, বাড়ি গাড়ি ব্যাংক ভর্তি করেছে, আপনি দেখেন কেউ আরামে নেই। কোটি কোটি টাকার ফ্ল্যাট পড়ে আছে, ব্যাংক ভর্তি টাকা পড়ে আছে, নামে বেনামে জমি জায়গা সব পড়ে আছে, অথচ আরাম নেই। কারণ হারামের কি নেই? না, আমি বোঝাতে পারতেছি না মনে হয়। হারামের কি নেই? যারা হারাম নিজে খেয়েছে, পরিবারকে খাইয়েছে, আপনি মিলান। ওই পরিবারের দিকে তাকান, ওর স্ত্রী আজ ওর কথা শোনে না, ওর ছেলে মেয়ে হয়েছে নেশাখোর, বাবাখোর, গাঁজাখোর। অথচ মাসে একটা রিক্সা চালকের সন্তান এমবিবিএস ডাক্তার নেই। আপনি হারাম খেয়ে তো সব শেষে করে ফেললেন। আপনার যদি টার্গেট থাকে আমি যা করছি এটা যেন আমার নেক্সট প্রজন্ম বসে বসে খেতে পারে, আপনি কি আদৌ কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে নিজের অ্যাকাউন্টে নিতে পারেন? আপনাকে যে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, এটার ব্যাপারে কি ধরা হবে না? প্রশ্ন হবে না? ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, বানি আদমকে 5টা বিষয়ে আল্লাহ ধরবে, কাউকে ছেড়ে দেবে না। আমি হুজুর বলে আমারে বাদ দেবে কে বলেছে? আমি সাধারণ একজন মানুষ বলে আপনাকে ছেড়ে দেবে কে বলেছে? প্রত্যেকটা বানি আদমকে কিয়ামতে 5টা বিষয়ে আল্লাহ ধরবে। তার ভিতরে 4th নাম্বার বিষয়, 3 নাম্বার বিষয়, আমালিহি মিন আইনা কাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে আল্লাহ ধরবে। আফিমা মুফাকাহু ওয়া মাযা, ব্যয়ের ব্যাপারে আল্লাহ ধরবে। কে ধরবে? হ্যাঁ, এই যে আমালিহি মিন আইনা কাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে আল্লাহ ধরবে। দাদা বলবে বান্দা নামে বেনামে এই থেকে এই করেছিলি, বল। আপনি কি জবাব দেবেন? দুনিয়ার হিসাব কেউ না রাখলে, কেউ না নিলে, আপনাকে 6 টাকার মালিক আল্লাহ বানিয়েছে, এর হিসাব নেবে জানো কে? আল্লাহ। বিশ্বাস আছে আপনাদের যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেয়া লাগবে? হ্যাঁ, বিশ্বাস আছে আপনাদের? আছে শুধু মসজিদের ভেতরে। যদি থাকতো তাহলে অবৈধ পন্থায় আজ আমরা সম্পদের পাহাড় তৈরি করতে পারতাম না। না, এগুলি করা যাবে না। যুগে যুগে যত নবী আর রাসূল এসেছেন, কোন নবী রাসূল হারাম খাননি। আল্লাহ তাআলা তাদের ভিতরে হারাম প্রবেশ করাননি। প্রত্যেকটা নবী এবং রাসূল হালাল খেয়েছেন। এবং 2 নম্বরে ওয়া আমালু সলিহা, তারা ভালো কাজ করেছে। মুসলিম শরীফের হাদিস বলছি, নবীজি বলেন তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। নবীজি বলেন ফরজের পর পরে এটাও একটা ফরজ, হালাল উপার্জন করা। কি করা বলেন? আমরা মনে করি জুমার নামাজ পড়া ফরজ, ফজর থেকে ইশারের নামাজ পড়া ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, সম্পদ থাকলে হজ করা ফরজ, বিয়ের সময় স্ত্রীকে মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে আসা ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা ফরজ। ওরে ভাই, এই ফরজ গুলির মতোই এটাও একটা ফরজ, হালাল ভাবে ইনকাম করা, উপার্জন করা। আমরা শুধু মনে করি নামাজ পড়াই ফরজ, রোজা রাখাই ফরজ। কে বলেছে? হালাল ভাবে 10 টাকা ইনকাম করে নিজে খাওয়া, পরিবারকে খাওয়ানো একটা ফরজ। 100-র ভেতরে 98 জন মানুষের ভেতরে এটা নেই। আপনার ইনকাম যদি হয় অবৈধ, আপনার আয়ের উৎস যদি হয় হারাম, এ নামাজে কাজ হবে?
অনেক মানুষ বলে যে নামাজ তো পড়ছি, কি করি করি গা, নামাজ তো পড়ছি। আপনি নামাজও পড়বেন, হালাল পথ পদ্ধতি বাদ দিয়ে হারাম ভাবে ইনকাম করবেন, আপনার নামাজ কি আদৌ হয়? আপনি নামাজ কেন পড়েন বলেন? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, খারাপি থেকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে, রাখে। এ কথা কার? একে আমি বানালাম? নামাজের কাজ হচ্ছে হারাম পন্থার ইনকাম থেকে আপনাকে ফেরাবে, মানুষের উপর জুলুম করা থেকে আপনাকে সেভ করবে, জমির আইল ঠেলা, ওজনে কম বেশি করা, মিথ্যা, গীবত, পরনিন্দা ইত্যাদি থেকে আপনাকে সেভ করবে। অথচ 40 বছর ধরে তাহাজ্জুদ সহ ফজর থেকে এশা পর্যন্ত জামাতে নামাজ আদায় করছেন, এখন পর্যন্ত আপনি অন্যায় ছাড়তে পারেন। আপনার এই 40 বছরের নামাজ কি আদৌ হয়েছে? বলেন, হয়েছে? আপনি 40 বছর ধরে নামাজ আদায় করছেন, তা আবার জামাতে ইমামের সাথে, এখন পর্যন্ত আপনি ওজনে কম বেশি ছাড়তে পারেননি, খাদ্যে ভেজাল দেয়া বন্ধ করতে পারেননি, আপনি অবৈধ ইনকাম ছাড়তে পারেননি, গীবত, পরনিন্দা, সমালোচনা, অন্যের ক্ষতি করার দিক থেকে আপনি চ্যাম্পিয়ন। আমি জানতে চাই আদৌ কি আপনার নামাজ হচ্ছে? আয়াতের তাফসীর হাদিস পাবেন। নবীজি বলেন, যে নামাজ মানুষকে অন্যায় অপকর্ম থেকে, খারাপি থেকে ফেরাতে পারে না, ও নামাজ নামাজই না। আমি আবারও বলছি, যে নামাজ মানুষকে অন্যায় থেকে, অবৈধ ইনকাম থেকে ফেরাতে পারে না, ও নামাজ নামাজই না। এবার মেলাম তো আপনার নামাজ কি হচ্ছে? আপনার নামাজ যদি না হয়, এই নামাজ কিয়ামতের ময়দানে কেমনে আপনাকে বাঁচাবে বলেন? শুধু মাথায় একটা টুপি দিলে, সাদা একটা পাঞ্জাবি পরলে, আর আযান হবার পরে মসজিদে আসলেই আপনার সবকিছু শেষ, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রাণপ্রিয় বিরামপুরবাসী, এই জন্য নবীজি বলেন, ফরজের পর পরে হালাল ভাবে উপার্জন করাও, ইনকাম করাও একটা খরচ। এই জন্য কোন নবী, কোন রসুল বসে খায়নি। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল খেটে খেটে খেয়েছেন। কোন নবী, কোন রসুলের জীবনী আপনি পাবেন যে তারা বসে খেয়েছেন? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল খেটে খেয়েছেন। এই জন্য খেটে খেটে খাওয়া সকল আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। হালাল খাওয়াও নবী রসুলদের কি সুন্নাহ। হালাল খাওয়া কি সকল আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। আপনি হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকান, তিনি চাষাবাদ করতেন, জমিতে নানা ধরনের ফল ফুল তিনি ফলাতেন। হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকান, তিনি গাছ কাটতেন, গাছ থেকে তক্তা বের করতেন, বিভিন্ন ফার্নিচার তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালামের দিকে তাকান, তিনি লোহা দিয়ে লোহার বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের দিকে তাকান, তিনি কাপড় কাটতেন, বিভিন্ন পোশাক তৈরি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকান, বাপ দাউদ হয় রাজমিস্ত্রির মতো কাজ করেছিলেন। যত নবী, যত রসুল পৃথিবীতে এসেছিলেন, আপনি মিলান, একটা নবী রসুল বসে খাননি। প্রত্যেকটা নবী রসুল খেটে খেটে খেয়েছেন। এই জন্য খেটে খেটে খাওয়া সব নবী রসুলের সুন্নাহ।
আজ আপনি খাটতে চান না, শ্রম দিতে চান না। 30 বছর চাকরি করার পরে পেনশনের টাকা পেয়েছেন সোনালী ব্যাংকে রেখে, চৈতালি ব্যাংকে রেখে, ওখান থেকে যে একটা ইন্টারেস্ট 15-20 হাজার টাকা মান্থলি আসছে, তুলছেন আর খাচ্ছেন, আর মাঝখানে মসজিদে বসে একটু হুকুর হাক্কার করছে। না ভাই, আমাদের দ্বারা হচ্ছে না। হয়তো অনেকের এই কথাগুলি খারাপ লাগছে, লাগলেও করার কিছু নেই। এগুলি বলা আমার নৈতিক দায়িত্ব। আমি যদি না বলি কিয়ামতে আল্লাহ আমারই ধরবে। বসে খাবার সিস্টেম কি ইসলামে আছে? বিজ্ঞান গবেষণা করে যে তথ্য দিয়েছে, কেন সব নবী রাসূলরা খেটে খেটে খেয়েছেন। বিজ্ঞান সবে মাত্র গবেষণা করে তথ্য দিয়েছেন, যারা যত বেশি শরীর থেকে ঘাম ঝরাবে, যারা যত বেশি এই শরীরটাকে নাড়াবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি বাড়বে। এই যে করোনায়, অমিক্রণে যারা মারা গিয়েছে, আপনি দেখেন তো কোন খেটে খাওয়া মানুষ মারা গিয়েছে? মারা গিয়েছে কারা? ফ্রিজের ভেতরে চাবি দিয়ে ঢুকেছিল তারা। কোন ভ্যান চালক, রিক্সা চালক, কোন ডে লেবার, কোন কুলি মজুর, কোন শ্রমিক মারা গিয়েছে? করোনায়, অমিক্রণে আমরা দেখেছি যারা মারা গিয়েছে তারা কারা? ওই ফ্রিজের ভেতরে চাবি দিয়ে ফ্রিজ লক করে ভিতরে ঢুকেছিল তারা। ইসলামে বসে খাবার সিস্টেম নেই। ডায়াবেটিস রোগী যারা আমার সে তারা ভালো জানেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার মহা ঔষধ হচ্ছে দুইটা। একটা হচ্ছে সকালবেলা দৌড়ানি দেয়া, আর 2 নাম্বার হলো খাবার নিয়ন্ত্রণ করা। এই দুইটা জিনিস যদি কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে, ওর ডায়াবেটিস বাড়বে না। ফজরের নামাজের পরে দৌড়া শুরু করবে, দৌড়ান না 8-10 কিলো রাস্তা, দেখেন ডায়াবেটিস কোথায় থেকে কোথায় চলে যায়। এই প্রখর রোদে বের হন, জমিতে কাজ করেন, লোকজন কাজ করছে, সময় দেন, শরীর থেকে ঘাম ঝরান, দেখেন আপনার ডায়াবেটিস থাকে কি করে। ডায়াবেটিস বলে বাড়ে। অনেকে বলে যে হুজুর আমার ইনসুলিন ছাড়া কাজ, কিচ্ছু লাগবে না। প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়বেন, নামাজ শেষ আপনার কাজ আর মসজিদের ভেতরে বসে এসি আর ফ্যানের বাতাস খাওয়া না। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলে নামাজ শেষ, তোমাদের কাজ হবে জমিনে ছড়িয়ে পড়া। অথচ আমরা মসজিদে ফজর শেষ করার পরে আমরা বের হতে চাই না। নামাজ শেষ হবার পরে মসজিদে বসে থাকার কোন অপশন আছে কি? নামাজ শেষ আপনি জমিনে ছড়িয়ে পড়বেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কার অনুগ্রহে? কারণ আপনার পেট খায়, আপনার অধীনে যারা আছে, আপনার পরিবার খায়, বসে থাকার সিস্টেম নেই। অনেকে ফজরের নামাজের পরে যা ঘুমায়, এগুলি করা যাবে। প্রাণ প্রিয় বেরামপুর মাসে যেহেতু খেটে খাওয়া, শ্রম দিয়ে খাওয়া সকল নবী রাসূলের সুন্নাহ, এই জন্য আমরা কেউ বসে বসে খাওয়ার চেষ্টা করব না। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায়, যারা শ্রমিক, এরা আল্লাহর বন্ধু। যারা খেটে খায় এরা বন্ধু কার? আমরা মনে করি ওই খানকায় মাজারে বিশাল বড় বড় চুল রেখে, মাথায় বিশাল বড় পাগড়ি পরে যারা সকাল সন্ধ্যায় হুকুর হাক্কার করে, আমরা মনে করি এরা আল্লাহর বন্ধু। কে বলেছে আপনারে? ওটা শয়তানের বন্ধু। আল্লাহর বন্ধু হলো তারা যারা খেটে খায়, যারা শ্রম দেয়। অথচ আমরা আল্লাহর বন্ধু মনে করি যারা খানকায়, মাজারে, বিভিন্ন জায়গায় যারা আবদ্ধ হয়ে শুধু ভালো ভালো খাবারের জন্য হা করে থাকে।
এরা কি আদৌ আল্লাহর বন্ধু? এরা হলো শয়তানের বন্ধু। আল্লাহর বন্ধু যদি দেখতে চান, যারা খেটে খায়, শ্রম দেয়, তাদের দিকে তাকান। এরাই হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু। আল্লাহর বন্ধু খুঁজতে চান, একটা রিক্সা চালকের দিকে তাকান, একটা ভ্যান চালকের দিকে তাকান, একটা অটো চালকের দিকে তাকান। এই প্রখর রোদে যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের দিকে তাকান। আপনি আল্লাহর বন্ধু খুঁজে পান না। আল্লাহর বন্ধু খোঁজার জন্য চলে যান দেওয়ানবাগিতে, চলে যান আটরশিতে, চলে যান রাজার বাগে, চলে যান কুতুব বাগে। এরা আদৌ কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? আপনি কি আল্লাহর বন্ধুর সঙ্গে স্পর্শে থাকতে চান না শয়তানের বন্ধুর সাথে সংস্পর্শে থাকতে চান? এদেশে একটা ভুল প্রথা চালু আছে যে বাবার মুরিদ না হলে নাকি কিয়ামতে বাঁচার কোনো উপায় নেই। কে বলেছে আপনারে? সবচেয়ে বড় পীর তো আপনার বাড়িতে আছে। আপনার মা বাবা সবচেয়ে বড় কি বলেন? সবচেয়ে বড় পীর হচ্ছে আপন কি মা বাবা। তবে আপন মা বাবা এরা যেহেতু সবচেয়ে বড় পীর, আপনি তাদের রেখে আপনি আটরশিতে যান, দেওয়ানবাগে যান। ইসলাম কি এরকম নাকি? ইসলাম এরকম? নিজের মা বাবা না খেয়ে মারা যায়, ভালো ডাক্তার দেখাতে পারে না, আপনি সন্তান হিসেবে খোঁজ নিতে পারেন না, অথচ আপনি বস্তা ভর্তি টাকা নিয়ে যান আটরশিতে দেওয়ানবাগে। এই আটরশি দেওয়ানবাগির চেয়ে এই টাকাটা কি মা বাবার জন্য জরুরি না? মাঝে মধ্যে আমি দেখি বিভিন্ন মাজারে খানকায়, বিশেষ করে ট্রাক চালক, বাস চালক, অটো চালক, যারা মাজার দেখলেই তোরা গাড়ি ব্রেক দেবে। পকেট থেকে দেখি যে নাম্বারই নোট দিচ্ছে, অথচ এই ট্রাক চালকের কাছে, ভ্যান চালকের কাছে, অটো চালকের কাছে, বাস চালকের কাছে কত অসহায় মানুষ, কারোর হাত নেই, কারোর পা নেই, 10টা টাকা চায়, দেয় না, আরো পা দিয়ে লাথি মেরে চলে যায়। অথচ টাকা ঠিকই দিচ্ছে কোথায়? না আমি বোঝাতে পারছি না মনে হয়। মরা মানুষের চেয়ে কি টাকা জিন্দা মানুষের দরকার কম না বেশি? না এগুলো হচ্ছে না ভাই। প্রাণ প্রিয় গ্রামপুরবাসী, এই জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই আমরা আর বসে বসে খাবো না। হারাম খেয়ে যেহেতু ইসলামের কোন বিধান পালন সম্ভব না, পালন করলেও একজন নেবে না, তিনি যেন কে। এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি, যদি মরেও যাই আমরা হারাম খাবো না। পারবো না? আপনি সরাই নিসা 4 নাম্বার সরার 5 নাম্বার বারার 2 নাম্বার ব্যারিস্টার 29 নাম্বার আয়াতে পাবেন। 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের নাম ধরেই ডাক দিয়ে আল্লাহ কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বলেন আল্লাহু আকবার। সাধারণ কোন মানুষের নাম কিন্তু আল্লাহ শুরুতে দেয়নি, যাদের ঈমান আছে। আল্লাহ তাআলা বলেন, ও হে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ বলছি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় অবৈধ ভাবে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করো না। কে বলছেন জানো? এখানে বাতিল বলতে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন। এই যে বা লাম 3টা অক্ষরের সমন্বয়ে একটা শব্দ তৈরি হয়, যার নাম বাতিল। সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন সকল রকমের অবৈধ ইনকাম এই বাতিলের ভিতরে গণ্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায় ভাবে, অবৈধ ভাবে আত্মসাৎ করো না, খেও না, ভক্ষণ করো না। কে বলছেন? এরকম অনেক অর্থ আছে। একজন মুসলমানের আর একজন মুসলমানের জান মাল সবগুলি এক একটার আমানত। আপনি একজন মুসলমান কখনো আর একজন মুসলমানের সম্পদ আত্মসাৎ করতে পারেন না। আপনি একজন মুসলিম কখনো আর এক মুসলমানের
আপনি জোর করে জমি দখল করতে পারেন না। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যার জবান থেকে হাত থেকে অপরাপর মুসলমান নিরাপদ থাকে। অথচ আপনি এমন মানুষ, আপনার ধান্দা এটা কি করে সম্পদ বাড়ানো যায় না, এরকম মানুষ এদেশে নেই। যার বাবার 10 টাকাও ছিল না, শুধু চাঁদাবাজি আর দখলদারির মধ্য দিয়ে 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যেন কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। অথচ 5 তারিখের আগে এই লোকটা চার দোকানে বের হয়ে একটা চা খাবে, টাকা না থাকলে দোকানদার ওরে চিনে না। অথচ ওই লোকটা এখন 100-এরও বেশি সাঙ্গ পাঙ্গ নিয়ে করছে। ওর মহড়া দেখে মনে হচ্ছে দেশটা ওদের, আমরা ভাড়া। যারা চাঁদাবাজি করেন, জোরপূর্বক যারা মানুষের জমি জায়গা দখল করছেন, আপনাকে বলছি আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন, যদি আপনার ঈমান থাকে আশা করছি আপনি থামবেন। যেহেতু আল্লাহ নিজেই বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় অবৈধভাবে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করবে না, আত্মসাৎ করবে না। এ কথা কার? একে আমি বানালাম। অথচ আপনি মিলান এই দেশে এটা একেবারে সরাসরি শুরু হয়ে গেছে। আপনি সূরা আলে ইমরান 3 নাম্বার সূরার 4 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 130 নাম্বার আয়াতে পাবেন। এখানেও আল্লাহ তাআলা ঈমানদারদের নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আয়াতের দিকে মেলান তো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি লা তাকুলুর রিবা, সুদ খেও না। এ কথা কার? আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। 1000 টাকা দিয়ে 1 মাস পরে 120 টাকা নিও না। কে বলছেন? আল্লাহ। এদেশে অনেক মানুষ আছে, প্রায় মানুষই দেখবেন সুদের সাথে জড়িত, অথচ মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ লোকটা সুদখোর। আমি জানি এই বিরামপুরে নেই, মসজিদে তো নেই, থাকবে কেন? সব আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলছেন, ওহে ঈমানের দাবি করো যারা, যাদের ঈমান আছে আমি আল্লাহ তাদের বলছি লা তাকুলুর রিবা, সুদ খেও না চক্রবৃদ্ধি হারে। কে বলছেন? তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? আশা করছি যারা সুদ খাচ্ছেন থামবেন, ছেড়ে দেবেন। আপনি সূরা বাকারা 2 নাম্বার সূরার 3 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 272, 278, 79 দুইটা আয়াতে পাবেন। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের নাম ধরেই যেন ডাক দিয়ে কথাগুলি দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদের ভিতরে যা আছে সব ছেড়ে দাও, বাদ দাও, বর্জন করো। কে বলছেন জানো? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। শুরুতে আল্লাহ তাআলা আমানু শব্দ দিলেন, শেষে আল্লাহ তাআলা মুমিনুন শব্দ দিলেন, কারণ আছে না নেই? আশা করছি সুদ খাওয়া যেহেতু হারাম, আমরা এর ধারেও যাব না। নিয়ত করতে পারি না আমরা?
সুদ খাওয়া কি? আপন মায়ের সাথে জেনা করা আর সুদ খাওয়া। আপনি কি আপনার মায়ের সাথে জেনা করতে চান? যারা জেনে শুনে বুঝে সুদ খায় তারা যেন আপন মায়ের সাথে দৈনন্দিন দিনে 36 বার জেনা করে। আপন মাকে বিয়ে করা আর সুদ খাওয়া দুইটাই কি? আপনি কি আপনার মায়ের সাথে জেনা করতে চান? আল্লাহ তাআলা বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে শোনো, বাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে জিহাদের ঘোষণা। আমরা সুদ ছেড়ে দেব তো? কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, সুদখোর যারা মানুষ দেখলেই ওদেরকে চিনে ফেলবে, কারণ সুদখোরদের পেটটা সবচেয়ে বড় হবে। এত বিশাল বড় পেট বাড়িয়ে যাবে, বিশাল বড় পেট হয়ে যাবে, লোকেরা দেখলেই বুঝতে পারবে এটা সুদখোর। হয়তো অনেকে চিন্তা করছেন, হুজুর সুদ খাসি কই, আমার তো পেট বাড়ছে না। দুনিয়ায় না বাড়লে অপেক্ষায় থাকেন আখিরাতে 100% বাড়বে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সুদখোরদের পেট গুলি বাড়িয়ে দেবেন কে? এত বিশাল বড় পেট আল্লাহ বানিয়ে দেবেন, পেট নিয়ে তারা বসতে পারবে না, এক যন্ত্রণায় তারা পড়ে যাবে। বারংবার রবের কাছে মরণ কামনা করবে, কিন্তু মরণ কি আসবে? হাসরবাসীরা তাদের দিকে তাকালেই জানতে পারবে, বুঝতে পারবে এই লোকটা সেই লোক যে লোকটা 1000 টাকা ছেড়ে দিয়ে 1000 টাকা ছেড়ে দিয়ে 1020 টাকা নিয়েছিল। আমরা কি নিয়ত করতে পারি না আমরা হালাল খাবো, হারাম খাবো না? আল্লাহ আমাকে সহ সকলকে যেন হারাম বর্জন করে হালাল খাবার তিনি তৌফিক দান করে।